আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা আলা সাইয়্যিদিল মুরসালিন আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য এবং লাখো কোটি বরং তার চেয়ে বেশি দুরূদ ও সালাম শ্রেষ্ঠ নবী, প্রিয় নবী, নবীদের নবী, উম্মতের কান্ডারি, উম্মতকে সাফায়াতকারী রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এবং ওনার পবিত্র বংশধর আহলে বাইত আবাসরা মুয়াশশারা সাবেকরাম তাবে তাবিন সকলের প্রতি আমি গুনাহগারের আন্তরিক মোবারকবাদ ও সালাম। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, সম্মানিত ভিউয়ার্স, সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, সম্মানিত ভিউয়ার্স, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। তাই আসুন শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর কত যে বরকত, যে জানে সে সদা সর্বদা তাই আমল করে। তাই আসুন আমরা যে যে অবস্থা থাকি ওই অবস্থায় আবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমরা ধারাবাহিকভাবে দেখতেছিলাম শয়তানের মোকাবেলা ও আল্লাহ প্রাপ্তির উপায়। এই পবিত্র অধ্যায়টি যে দেখেছে সেই সফল হয়েছে। এই পবিত্র অধ্যায়টি একজন কামেল মুর্শিদ লিখেছেন। তাই আসুন আমরা নিয়মিত দেখব, দুনিয়া আখিরাতে কামিয়াব হব এবং নেক নিয়ত করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখব, এর উপর আমল করব ইনশাআল্লাহ। হাদিসে পাকে আছে, কেউ যদি নেক নিয়ত করে মহান আল্লাহ তাআলার হুকুমে ফেরেশতা তাৎক্ষণিক অর্ধেক সওয়াব লিখে দেন। কাজ সমাধা হলে কত দিবেন আল্লাহই ভালো জানেন। তাই আসুন সকল কাজের পূর্বে আমরা নেক নিয়ত করব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রশংসাকারী আমার সাইয়্যদ হযরত মুহাম্মদ ইবনু যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাগ্রত অবস্থায় এবং সামনাসামনি দেখতে পেতেন। আর যখন তিনি হজ করেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে রওজা মুবারকের ভিতর থেকে কথা বলেছেন। ফাতোয়া ইবনু আলিশ আল ইয়াউকিত ওয়াল জাওয়ার একমখণ্ড 132 পৃষ্ঠায় এসেছে। তাদের একজন হলেন ইমাম সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি এবং তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে জাগ্রত অবস্থায় 70 বারের বেশি বেজোড় সংখ্যায় দেখেছি। সুবহানাল্লাহ। একবার আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি জান্নাতি? তিনি বললেন, হ্যাঁ। আমি বললাম, কোন আযাব ভোগ করা ছাড়াই? তিনি বললেন, তোমার জন্য তাই হবে। শায়ক আতিয়া বলেন, আমি আল্লামা সুয়ুতিকে একবার আমার এক প্রয়োজনে সুলতান গরির সাথে সাক্ষাৎ করতে বললাম। তিনি বললেন, আমি জাগ্রত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মাজলিসে হাজির হই। সুলতান গরির দরবারে গেলে আমার আশঙ্কা হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার দৃষ্টির আড়ালে চলে যাবেন। আল ইয়াউকিত ওয়াল জাওহির তাবাকাতে শারানির 2য় খণ্ড 88 পৃষ্ঠায় আছে। তাদের মধ্যে অন্যতম হলেন শামসুদ্দিন হানাফি। তিনি বলেন, আমি আমার পিতামহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটি বিশাল তাঁবুতে দেখতে পেলাম। অলিগণ একজন এসে তাকে সালাম করছেন। তাবাকাতে শারানি। হযরত ইবনু আলিশ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ফতোয়ায় আরো বলেছেন, মাযহাবের ইমামগণ তাদের কিতাবে কোনো কিছু লিপিবদ্ধ করার পূর্বে কোরআন ও হাদিসের সব বিষয় সম্পর্কে রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকট জিজ্ঞেস করে জেনে নিতেন। ফাতোয়া ইবনি আলিশ খণ্ড 1 পৃষ্ঠা নং 88। ওলিয়ে কামিল আরিফে রব্বানি শায়খ মুহাম্মদ আবুল মাওয়াহেব শাজিলি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম বুশিরি রাহমাতুল্লাহ আলাইহি কাসিদায়ে বুরদার মধ্যে যে বলেছেন, কামা লাগুল বিল মি ফিহি আন্নাহু বাশারুন, এর অর্থ আমি এটাই বুঝেছি যে যারা আপনার হাকিকতকে চিনে না আমার সম্বন্ধে তাদের এটাই চূড়ান্ত জ্ঞান যে আপনি একজন বাশার, নচেত আপনি হাকিকতের দিক থেকে তার বহু ঊর্ধ্বে। তিনি বললেন, তুমি উহার সঠিক অর্থ বুঝেছ। হকিকতে মুহাম্মাদি ও মিলাদে আহমাদি পৃষ্ঠা নং 47। অপর ব্যাখ্যায় হযরত শাহ আব্দুর রহিম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমি একবার হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি এর মাজার শরীফে গেলাম। তার রূহু প্রকাশিত হলো এবং ফরমালেন, তোমার এক ছেলে জন্ম লাভ করবে, তার নাম কুতুবউদ্দিন আহমদ রাখবে। যেহেতু স্ত্রী বৃদ্ধ বয়সে উপনীত হয়েছিল, সেজন্য আমি ধারণা করলাম তার উদ্দেশ্য হয়তো আমার ছেলের ছেলে অর্থাৎ পুত্র হবে। আমার এই ধারণাও তিনি জেনে গেলেন এবং ফরমালেন, আমার এটা উদ্দেশ্য নয়, বরং ওই সন্তান তোমার উর্সে হবে। অতঃপর দীর্ঘদিন পরে আমি বিবাহ করি এবং এক সন্তান জন্মগ্রহণ করেন। উপরোক্ত ঘটনা স্মরণ না থাকায় নাম রাখি অলিউল্লাহ। শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। পরে ঘটনা স্মরণ হওয়ায় দ্বিতীয় নাম রাখি কুতুবউদ্দিন আহমদ। আনফাসুল আরিফিন পৃষ্ঠা নং 44। অপর ব্যাখ্যায় আল ইয়াকিত ওয়াল জাওয়াহির কিতাবের 1 খণ্ড 9 পৃষ্ঠায় আছে, শায়খ মুহিউদ্দিন ইবনু আরাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উক্তি, আমি আল ফুসুস গ্রন্থটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অনুমতি ক্রমে রচনা করেছি। এই সম্পর্কে হাফেজ আবু আব্দুল্লাহ জাহাবিকে প্রশ্ন করা হলে তিনি বললেন, আমি মনে করি না যে শায়খ মহিউদ্দিনের মতো ব্যক্তি মিথ্যা বলতে পারেন। অথচ হাফেজ জাহাবি ও ইবনে তাইমিয়াহ শায়খ মহিউদ্দিন ও সুফি বুজুর্গগণের ঘোর বিরোধী ছিলেন। শাজিলিয়া তরিকার ইমাম আল্লামা আবুল হাসান শাজিলি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দিদার লাভ করলাম। তিনি আমাকে বললেন, আমি মৃত নই, আমার মৃত্যু হচ্ছে সে ব্যক্তি থেকে অদৃশ্য থাকা যাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে অন্তর্চক্ষু প্রদান করা হয়নি, আর আল্লাহ তাআলা যাকে অন্তর্চক্ষু দান করেন তাকে আমি দেখি এবং সে আমাকে দেখে। তাবাকাতে সারানি পৃষ্ঠা নং 75। এ প্রসঙ্গে যুগশ্রেষ্ঠ আলিম আল্লাহুমা জালালউদ্দিন আব্দুর রহমান আশ-শুয়ুতি রহমতুল্লাহ আলাইহি নামক একখানা স্বতন্ত্র কিতাবও লিখেছেন, যা অধ্যয়ন করলে এ বিষয়ের উপর বিস্তারিত জানা যাবে। উল্লেখিত ঘটনাগুলোর উপকার মনে হলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দিবেন এবং একটি শেয়ার করে দিবেন। যত লোক দেখবে তত নেকি আপনাকে আল্লাহ তাআলা দিতে পারেন। ফেসবুকে দেখনেওয়ালারা অবশ্যই ফলো করতে ভুলবেন না, শেয়ার করলে নেকির অভাব হবে না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।